যে বোম্বাই ধরছে ওই দেখেন গাইস, ওই যে লক্ষ্য করেন বোম্বাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে ফুল করছে। না না না, এটা জাম্বুরা না, যে পাতা পাতা তো জাম্বুরার মতনই। বেলি বেলি, কোনটা বেলি? এটা বেলি ফুল। না না, হয় এটা জাম্বুরাই, এটা বেলি ফুল না, এটা জাম্বুরাই। বেলি তুমি ফুল। ভালো করে দেখো মিয়া, বেলি ফুলের গন্ধ এরকম না, এটা জাম্বুরা গাছ, ফুল মানে এরকম। তো যাই হোক, আপনার ভিউয়ার্স যদি জেনে থাকেন অবশ্যই এটা জাম্বুরা নাকি বেলি আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও এমন হতে চলেছে যা আপনারা বিভিন্ন সবজির সাথে পরিচয় হবেন এবং সবজির বাটা চারা সম্পর্কে জানতে পারবেন। তো আব্দুর রহমান, তো আমরা তো চলে আসছি মূলত দক্ষিণা সিটি, এটা তো তুমি জানো। এই জায়গায় দাঁড়াও। তো গাইস, আপনারা জানেন আমাদের এখানে সরাসরি আপনার ন্যাচারাল ভিডিও পান। এখন মূলত যে ভিডিও আজকে করতে চাচ্ছি সেটা হলো বিভিন্ন প্রকারের সবজি রয়েছে এবং সবজির চারা রয়েছে, সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। কি বল আব্দুর রহমান? তো এটা লোকেশনটা বলো তো একটু। এটা লোকেশন হচ্ছে বিরুলিয়া, সাভার, হচ্ছে কি কয় যে, আচ্ছা আমি বলি, আব্দুল্লাহপুর থেকে একটু সামনে আর কি। আচ্ছা আমি বলি, গোলাপগ্রাম যাওয়ার পথে। এটা হলো ঢাকা জেলা সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়ন শ্যামপুর গোলাপগ্রাম। তো আব্দুর রহমান, তোমার বসত বাড়িতে মানে বাসা বাড়িতে তুমি কি কখনো মরিচের চারা বা টমেটো ফুলের চারা বা পেঁপের চারা লাগাইছো নাকি আজ পর্যন্ত? হ্যাঁ, আমার বাসায় ওখানে অনেক সময়। এটা কি বীজ থেকে তুমি নিজে লাগাইছো না বিভিন্ন নার্সারি থেকে কিনেছো? নার্সারি থেকেই কেনা, কারণ শহরে যেহেতু আমরা ওইভাবে হ্যাঁ। মাটি বা ওইভাবে পাই না, তো আমরা ওখান থেকে তুমি তো এর আগে শহরে ছিলা, এখন তো দেখা গেল গ্রাম অঞ্চলে আসছো। তো এর আগে তো শহরে ছিলা, তো শহরের পরিবেশ আর এখন বর্তমান গ্রামের পরিবেশটা তোমার কেমন লাগতেছে? গাছপালা ন্যাচারাল পরিবেশে অনেকটাই তফাৎ আছে, কারণ শহরে হইহুল্লা হইলো আর কিছুটা গরম বা আর একটু যানজটের মুসিবত, শব্দ দূষণ, আর নানান রকম সমস্যা জর্জরিত। তো যাই হোক আব্দুর রহমান, ন্যাচারাল ব্যাপারটা ওইটা বুঝতে পারছি। এখন তুমি সাইকেলটা রাখো, সরাসরি সাইকেলটা রাখো, ওই জায়গায় রাখো, সুন্দরভাবে রাখো। তো গাইস, আপনারা জানেন সবাই আমরা ন্যাচারালি ভিডিও করি, আমাদের এখানে তেমন কোনো এডিটের প্রয়োজন মনে করি না, এডিট করিও না। জাস্ট আজকে আমি আপনাদের সকলের সাথে পেঁপের চারা মরিচের চারা আব্দুর রহমানকে সাথে করে জানাবো। তো আপনারা যদি দেখেন, যদি লক্ষ্য করেন, তো আব্দুর রহমান ওই সামনে একটু যাও, তো একটু যাও, তুমি হাত দিয়ে দেখাবে, আমি যেটা নাম বলবো। এটা হলো পেঁপের চারা, পেঁপের চারাটা একটু দেখাও। তো এটা হলো পেঁপে গাছ, তো এটা একেবারে আপনার মূলত নার্সারিতে রয়েছি। নার্সারিতে চারাগুলো তো বুঝে নেই, খুব ন্যাচারাল ভাবে বাট এগুলো উৎপাদন করা হয়। দেখুন গাইস, পেঁপেটা দেখছেন খুব ন্যাচারালি। তো যাই হোক, এরকম অনেক চারা রয়েছে। তো এগুলোর দাম যদি আপনারা আইডিয়া নিতে চান, আমি একজন নার্সারির মালিকের সাথে কথা বলেছি এবং 2-3 জন এমপ্লয়ি যারা কর্মচারী তাদের সাথে কথা বলেছি। তো তারা আমাকে আইডিয়া দিয়েছে, যেটা ছোট চারা পিপি পলি চারা সেটা মাত্র 60 টাকা করে পিস। আর এখন আমরা সরাসরি মরিচের চারা চলে যাব। তো আব্দুর রহমান, এটা এই যে ডালিয়া ফুলের না এটা তো ডালিয়া ফুল তো আলাদা হিসাব। আমরা এখন মরিচের সবজির চারার সাথে পরিচয় হবো। মরিচের চারা তো দেখা যাচ্ছে এগুলো কি মরিচ আব্দুর রহমান? কামরাঙ্গা নাকি? এটা বোম্বাই? না এটা তো বোম্বাই মনে হইতেছে না। এটা না হ্যাঁ, বোম্বাই মরিচ। ফুল দেখতে বুঝা যায়, এখন পর্যন্ত মানে বোম্বাই ধরে নাই বিদায় বোঝা যায় না। তো এগুলোর প্রাইস আমি আরেকজনের সাথে কথা বলেছি। হ্যাঁ, এই যে বোম্বাই ধরছে ওই দেখেন গাইস, ওই যে লক্ষ্য করেন বোম্বাই দেখতে পাচ্ছেন। আব্দুর রহমান দেখছো তুমি? হ্যাঁ, এই যে বোম্বাই ধরছে। তো খুব ন্যাচারালি গাছ। তো এগুলোর দাম সম্পর্কে আমি একজন এমপ্লয়িকে জিজ্ঞাসা করছি যে এখানে কাজ করে, তিনি আমাকে জানিয়েছে এগুলা পাইকারি চলতেছে আজকের বাজারে 25 টাকা। তো মরিচের চারার সাথে আমার তেমন আইডিয়া নাই, যেটা আমি শুনেছি সেটাই। তো আব্দুর রহমান, এটা কি দেশি মরিচ না? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশি মরিচ। হ্যাঁ, এখন তুমি আমার কোন সবজির সাথে পরিচয় করাবে? ফুল না, আজকে কোনো ফুলের সবজি, ফল কোনটা লাগে? ওদিকে আম গাছ দেখা যাচ্ছে মনে হয়। যাও তো ওই বাড়ির সাথে তো আম গাছের বিষয়ে কথা বলছিলাম, তাই না? তো গাইস, চলুন আমরা এখন সরাসরি আম গাছের সামনে যাব। তো আপনারা সবাই দেখেন আম গাছের বিষয়ে। আম গাছ এটা হচ্ছে জাম্বুরা। কোনটা জাম্বুরা? এই যে এই চারাটা জাম্বুরা। এটা তুমি বুঝলা কিভাবে জাম্বুরা? হ্যাঁ, এই যে ফুল করছে। না না না, এটা জাম্বুরা না, যে পাতা তো জাম্বুরার মতনই। বেলি। কোনটা বেলি? এটা বেলি ফুল। না হয় এটা জাম্বুরাই, এটা বেলি ফুল না, এটা জাম্বুরাই। তুমি ভালো করে দেখো মিয়া, বেলি ফুলের গন্ধ এরকম না, এটা জাম্বুরা গাছ, ফুল মানে এরকম। তো যাই হোক, আপনার ভিউয়ার্স যদি জেনে থাকেন অবশ্যই এটা জাম্বুরা নাকি বেলি আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে রয়েছে কি গাছ? আম গাছ, সেই আমাদের খুব পরিচিত বাটা আম ফল, সেই আম ফলের গাছ এখানে। তো আম ফলে বাটা করে ধরেছে। আম ফলের বিষয়ে আমি কথা বলছিলাম, এগুলো চারা বাটা যার সাথে কথা বলছিলাম সে বলছে যেগুলো ছোট চারা সেগুলো 100 টাকা, আর যেগুলো বড় চারা সেগুলো 250 থেকে 300 টাকা, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং আপনার মূলত সাইজের উপর ডিপেন্ড করে। তো এগুলো একেবারে ন্যাচারাল সবজি, কমন সবজি, আপনারা কম বেশি চিনেন। তো ওই পাশে দেখা যাচ্ছে ওইটা কি গাছ? কত জাম গাছ, ওইটা জাম গাছ। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন ওটা হলো জাম গাছ। তো এখানে এটা তো সবজির চারা না, এটা তো সবজি না, এটা জবা ফুল, এটা জবা ফুল। রাইট, আমি দেখতে পারছি। এই যে পেয়ারা গাছের চারা এরকম কে? নার্সারিতে তো এরকম পেয়ারা গাছের চারা হওয়ার কথা না, কিন্তু আরো ভালো হওয়ার কথা না। এই যে আমরা এই যে টপে দেখতে পাচ্ছি ফুল করছে গাছে। আম গাছে ফুল। হ্যাঁ, আম গাছে ফুল করছে। বিশাল বড় আম গাছ দেখা যায়। এই ফলও তো হইছে। অনেকটা আছে। হ্যাঁ, কিছুটা। আজকে কিন্তু আমরা কোনো ফুলের গাছের চারার কথা বলবো না, আমরা খালি সবজির চারা, বিভিন্ন সবজির চারার দাম এবং কলমের চারা আপনারা সবাই দেখতে পারবেন। আচ্ছা, এটা কি? এটা কলম করা হয়েছে, দেখুন যায়, এই যে দেখেন, লক্ষ্য করবেন। তো যাই হোক, আব্দুর রহমান, ওদিকে আসো, সাইকেল যত ওদিকে রাখা হয়েছে ওদিকে আসো। আসো।
এখানে খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ দেখা যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আপনারা সবজির চারা, ফলের চারা এবং ফুলের চারা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় জানতে পারবেন এবং আপডেট যে তথ্য সেগুলো জানতে পারবেন। কারণ আমরা সরাসরি ন্যাচারাল পর্যায় থেকে আসি, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন তারা তো চান বিশেষ করে আপনারা ন্যাচারাল পর্যায় থেকে গ্রাম অঞ্চলের যে সবজির চারা, ফলের চারা সেই বিষয়ে জানতে। কিন্তু আজকে আমি আপনাদের বেশি চারার সাথে পরিচয় করে দেই নাই, জাস্ট একটা চারার সাথে বেশি আকর্ষণীয় করে দিই, সেটা হলো মরিচের চারা। কারণ মরিচের চারা আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, আর এবং মরিচের চারা দাম খুবই কম। আপনারা যদি আসেন তাহলে 10 টাকা থেকে শুরু করে 30 টাকার ভিতর ভালো ভালো মরিচের চারা নিতে পারবেন। এই যে আরেকটা চারা দেখা যাচ্ছে, এটা তো মানে কোকড়া লেগে গেছে। হ্যাঁ আব্দুর রহমান, এখানে ফুল করছে কিছুটা, গাছ অনেকটা না, মরেও গেছে। গাছের অবস্থা দেখো, গাছের অবস্থা তেমন। এই যে বাগুনের চারা, বাহ, এই যে বাগুনের চারা দেখুন গাইস, বেগুন গাছ মানে ওই পাশে আরো আছে, ওই পাশে এই যে এই পাশে এটা কি, টমেটো, এই যে একটা একটা করে দিই, একটা একটা করে চারা এখানে এই যে আছে। টমেটোর চারা, এগুলো পাইকারি দাম, এগুলো বেশি না, এগুলো 20 টাকা 25 টাকা করে নিবে। তো বাগুনের চারা এটা হলো পেঁপের চারা, আর এখানে আমরা বাগানে চারা দেখতে পাচ্ছি। এটা হলো পেঁপের চারা। ওই পাশে সিমের চারাও দেখা যায়। সিম হ্যাঁ, আছে। ওই যে সিমের চারা গাইস, সিম আছে। এটা কি ফুল, এটা কি ফুলকপি না? তো এটা কি, এটার নাম তো আমি জানি না, এটার কথা তো জিজ্ঞেস করিনি আমি তাদের। এটা কি গাছ? সমস্যা নেই, আমরা করব। আর এই যে এখানে সিম, ওই যে সিম, হ্যাঁ, ওই যে পাশে সিমের চারা আছে। কোন ওই পাশে খারাপ, তো তুমি খারাপ, তো কোন পাশে সিমের চারা আছে? ওই যে ওই পাশে। ওই পাশে সিমের চারা। তো গাইস দেখুন, আমি সরাসরি সিমের চারার ভিতরে চলে যাই, আপনি দেখলেই বুঝতে পারবেন সিমের চারা মানে কি সুন্দর ন্যাচারাল সিমের চারা। দেখেন, আপনারা দেখলে ভালোই লাগবে। এই এটা ফুলও করছে। এটা ফুলও করছে, এটা সিমও আসবে। দেখছেন ভাই, নার্সারিতে কত যত্ন সহকারে চারা উৎপাদন করা হয় বিদেশি সিম। ভাই এ দেখেন না, সরাসরি এত ছোট ছোট গাছের সিম, ভাই দেখলে মাথা মুথা পুরো নষ্ট হয়ে যায়। এটা কিন্তু শীতের ফুল প্লাস শীতের ফল দুটোটাই। আর এগুলা খায় না কি রে? এটা কি পাতা? এগুলা সম্পর্কে তো জিজ্ঞাসা আমি তো এটার নাম জানি না তেমন ভালোভাবে, কিন্তু কি আমি এটা চিনি, এটার সাথে আমি পরিচয়। এই যে দেখেন লাউ শাকের, যেটা আপনাদের খুব প্রিয় একটি লাউ শাক, কিন্তু এই পাশে ভালো দেখা যাচ্ছে আর এই পাশে তেমন ভালো দেখা যাচ্ছে না। ভাই আব্দুর রহমান, এই জায়গায় তো ভালোই লাগতেছে, কি চারা দেখতে ভালো লাগে না? এই যে মরিচ, এখানে কালো মরিচ দেখা যাচ্ছে, এখানে কালো মরিচ। তো গাইস আপনাদের মূলত কেমন লাগছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেননা যারা ন্যাচারাল ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি। আমি সরাসরি একবারে বাগানের টিপস, আপনার ফুলের টিপস, ফুল নিয়ে ব্যবসার টিপস এবং বিভিন্ন চারার টিপস নিয়ে আমি দৈনিক কম বেশি আসি আপনাদের সাথে ভিডিওতে। তো আপনারা সবাই আইডিয়া কম বেশি জেনে নিতে পারছেন এবং একটু হলেও যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কথা জর্জরিতর ভিতর থাকে, হয়তো গুছিয়ে বলতে পারি না, কারণ আমরা ন্যাচারাল গ্রাম অঞ্চলে বসবাস করি, গ্রামীণ ভাষায় কথাবার্তা বলি। আব্দুর রহমান এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, তাড়াতাড়ি আসো। তো গাইস যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিব। আব্দুর রহমান, তুমি একটু চারা, যেহেতু সবজির চারা দেখছে বা ভিডিও করে দেখাইছি, তো ওই বিষয়ে কিছু ভিউয়ার্সকে বলো। আমরা এখানে আসলাম অনেকক্ষণ হলো, আমরা এর সাথে এখানে যে কৃষক আছে ওনার সাথে কথাবার্তা বলছি, তো উনি আমাদের যে আইডিয়া, দামের আইডিয়া দিছি। দামের ব্যাপারে কোনো কথা হবে না, আসলে ওনারা দেখে দামের ব্যাপারটা ছাড় দিবেন। কারণ আব্দুর রহমান, কারণ যেহেতু তারা নিজেরা তৈরি করে, হ্যাঁ। যেহেতু কৃষি একটা সম্পদ বা কৃষি যেহেতু তারা উৎপাদন এবং যারা কাজ করবে কৃষি নিয়ে, তাদের জন্য একেবারে সঠিকভাবে কম দামে দিবে, এটাও বলছে ওনারা আমাদের। বলছে এটা যে সর্বনিম্ন যে দাম আমরা রাখতে পারি ওই দামই রাখবে। তো দামের ব্যাপারটা আমরা একটু মানে কোয়ালিটি সম্পূর্ণ কমই বুঝলাম, যেটা আমরা অন্যান্য নার্সারিতেও গিয়েছিলাম, ওখানে আমরা আইডিয়া নিছি, তো ওখানে দামটা কিছুটা কম আছে। তবে আমরা যেটা দেখে একটু মানে আশ্চর্য হলাম সেটা হচ্ছে যে অনেক ফুলের নামই আমরা জানি না আসলে, অনেক ফুলের বিষয় তো চারার বিষয়, হ্যাঁ, অনেক গাছ ওগুলো আসলে দেখে অনেক সময় হাজার হাজার চারা নিয়ে, হাজার হাজার মার্কেট থেকে অনেক সময় নেই, বাট আমরা আসলে এসে দেখে আমরা চারা সম্পর্কে তো আইডিয়া পাচ্ছি। হ্যাঁ। তো ওইটা সম্পর্কে আর ওনার সাথে কথা বললাম, তো উনি বললো যে মোটামুটি ভাবে নার্সারি করার জন্য ওনার মোটামুটি ভাবে ভালোই আইডিয়া নেওয়ার পরে উনি এখানে আসছে। তো আমরা ওইভাবে ওনার সাথে সঠিক একটা পরামর্শ দিচ্ছে, দামের পরামর্শ দিচ্ছে। ওনার সাথে দামের ব্যাপারে কথা বললাম, এরপর আমরা ফুলের সম্পর্কে কিছু নাম জিজ্ঞাসা করলাম, তো তিনি এই সম্পর্কে জানালি। তো আমরা আস্তে আস্তে ধারাবাহিকতার বজায় রেখে আমরা আরো ভিডিও আনবো, যেখানে গোলা অন্যান্য সবকিছু জানতে পারবে সবজি সম্পর্কে, ফুল সম্পর্কে, গাছের চারা বা অন্যান্য ফুলের চারা সেই সম্পর্কে আইডিয়া দিবে। এখন আজকে আমরা শুধুমাত্র এই যে সব সবজি আমরা খাই নিত্য সেগুলোর সাথে পরিচয় এবং দাম জানিয়ে দিছি। আর এখান থেকে আপনারা লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা ঢাকা জেলা, ঢাকা জেলা বিরুলিয়া ইউনিয়নে, এটা হচ্ছে যে সাভারের মধ্যে পড়ছে। সাভার আর শ্যামপুর, আমরা গোলাপগ্রাম আসলেই বললে হবে দক্ষিণা সিটি, আগে দক্ষিণা সিটির পরিচয় দিলে আপনারা এখানে ওনারা করবে, ওনারা ভিতরের এরিয়াটা দেখায় দিবে। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের মতো ভিডিও এখানেই আমরা সমাপ্ত করছি। যারা যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখন পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেন নাই দেখবেন, তারা অবশ্যই গঠনমূলক একটু কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।